الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمنين يرى جنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى جنوبه كذباب مر على عنبه فقال به هكذا قال أبو شهاب بيده فوق عنقه رواه البخاري আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সলাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় সূরা মুমিনুনের যে 6টি গুণ রয়েছে মুমিনের, আপনার প্রথম নম্বরে গিয়েই সময়টা শেষ হয়ে গিয়েছিল। 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যেই 6টি গুণের কথা বলা হয়েছে। এই 6টি গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে তার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। আজকে কোনো সময় নষ্ট না করে সরাসরি এই 6টি গুণ আমরা শুনব ইনশাআল্লাহ খুতবার মধ্যেই। আজকে এই 6টি পয়েন্টের উপরে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, যাতে আজকের বিষয় শেষ হয়ে যায় এই 6টি বৈশিষ্ট্যের কথা। আপনারা জানেন, আমরা জানি যে
প্রত্যেকটা জিনিসের জন্য কিছু গুণাগুণ দরকার আছে। জাহান্নামে যারা যাবে তাদের জন্য আল্লাহ কিছু গুণাগুণ বর্ণনা করেছেন, যে কি কি কাজ করলে তারা জাহান্নামে যাবে। মুনাফিকদের ব্যাপারেও কিছু গুণাগুণ বর্ণনা করেছিলেন, যেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো জাহান্নাম, মুনাফিক, ঠিক জান্নাতি যারা, মুমিন যারা, এদেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ ধারাবাহিকভাবে কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। তার মধ্যে এই সূরা মুমিনুন, এটার মধ্যে 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত 6টি গুণের কথা বলা হয়েছে। আবার কোন কোন তাফসীরে 7টি করা হয়েছে। এখানে মানে একটি আয়াতে 2টি গুণ বর্ণনা করছেন। ওই 7টি অথবা 6টি গুণ যদি থাকে, তাহলে সে আল্লাহ তাআলা যে 8টি জান্নাত তৈরি করেছেন, তার মধ্যে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস, উঁচু জান্নাত, মর্যাদাপূর্ণ জান্নাত, এই জান্নাত তাকে দেওয়া হবে। আমরা একে একে সেই 6টি পয়েন্ট শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সূরার প্রথম আয়াতে তিনি বললেন এভাবে, ওই সমস্ত মুমিন সফলতা লাভ করেছে, ওই সমস্ত মুমিন তারা মুক্তি লাভ করেছে, যাদের মধ্যে নিম্নলিখিত 6টি গুণ রয়েছে। আর এই সমস্ত মুমিনের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি। 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ তিনি বললেন, ওই সমস্ত মুমিনের 1 নাম্বার গুণ, যারা তাদের নামাজে, যারা তাদের সালাত যখন আদায় করবে, এমন ভাবে খুশু খুজু নামাজের মধ্যে তারা যখন নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, এমন ভাবে খুশু খুজু বিনয় নম্র ভাবে নামাজ আদায় করবে, যেন দুনিয়ার আর কোনো চিন্তা চেতনা, দুনিয়ার আর কোনো সংসারের কথা, দুনিয়ার মহাব্বতের কথা আর তাদের মনে পড়বে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একমাত্র বান্দা ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর সঙ্গে বান্দা সবচাইতে নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদায় পড়ে যায়। সিজদায় যখন পড়ে যায়, তখন আল্লাহর সঙ্গে বান্দা সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আমরা যদি বলি যে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সবচাইতে মধুর সম্পর্ক, সবচাইতে মানে কাছের সম্পর্ক, সবচাইতে নিকটের সম্পর্ক কখন তৈরি হয় পৃথিবীতে থাকা অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলায় বলেছেন, সূরা আলাকে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে আর পার্থক্য বেশি থাকে না, সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তাহলে সিজদায় গিয়ে যেই বান্দা খুশুখুজু বিনয় নম্র নামাজের মধ্যে এত নরম ভাবে নিজেকে সব কিছু থেকে ফিরে রেখে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়ে যে নামাজের জন্য দাঁড়াতে পারবে, একনিষ্ঠ ভাবে খালেস দিলে খালেস নিয়তে নামাজ পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে কাল কিয়ামতের মাঠে মুক্তি লাভ করবে, এদের জন্যই জান্নাতুল ফেরদাউস আমি তৈরি করে রেখেছি। এখন আমরা যদি আমাদের মাঝে নামাজের অবস্থা যদি আমরা বর্ণনা করতে চাই, এরকম খুশুখুজু কি আমরা পড়তে পারছি? আমাদের বর্তমানে যে মুসল্লি আমরা রয়েছি, এই খুশুখুজু নিয়ে কি আমরা নামাজ পড়তে পারি? এই খুশুখুজু আমাদের মধ্যে আসেনি, এই জন্য আমরা নামাজে বেশিক্ষণ সময় দিতে পারি না, নামাজের মধ্যে বেশিক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, সিজদাতে গিয়ে আমরা বেশিক্ষণ থাকতে পারি না, রুকুতে গিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। অথচ সাহাবীগণ, নবী রাসূলগণ, তাবেঈগণ, ইসলামী মনীষীগণ তারা যখন নামাজ পড়তেন ঘন্টাকে ঘন্টা তারা পার করে দিতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে খুশুখুজু নিয়ে আসতে হবে নামাজের মধ্যে। নামাজের মধ্যে এমন ভাবে খুশুখুজু নিয়ে আসতে হবে যে আপনার ডানে বামে কি হচ্ছে না হচ্ছে আপনি ভুলেই যাবেন। এটা তখনই আসবে যখন আপনি নামাজে কি বলছেন তখন বুঝতে পারবেন, তখন কিন্তু আসবে। যখন আপনার আমার মধ্যে বাইত বাণী থেকে যখন সানা দোয়া থেকে শুরু করি, আমরা যখন ওই শুরুটা বলি যে আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই যে দোয়া আপনি বললেন আল্লাহু আকবার বলে যে আল্লাহ সব বড়, সবকে পিছনে ফেলে আল্লাহ আমার বড়, আল্লাহর সামনে আমি কি হয়ে গেলাম, নিজেকে সারেন্ডার করে দিলাম।
তারপর আপনি আল্লাহকে কি বলছেন ওই সানা দোয়ার মধ্যে, যে আল্লাহ আমার এবং আমার পাপের মধ্যে ততটুকু তুমি দূরত্ব করে দাও যতটুকু পূর্ব এবং পশ্চিমের মাঝে ফাঁক রয়েছে। এটা কিন্তু আমি বলি প্রত্যেক দিন কিন্তু বলি নামাজে, এই যে সুন্নাত নামাজে বাইত বাণী যারা পড়ছেন, সানা পড়ছেন, আপনারা বলছেন হ্যাঁ, যে আমার এবং আমার পাপের মধ্যে ততটুকু ফাঁক করে দাও, ততটুকু দূরত্ব করে দাও যতটুকু পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব। তাহলে পূর্ব এবং পশ্চিমে এখন পর্যন্ত কোন মানুষ কি থাহা পেয়েছে যে এই প্রান্ত থেকে এই প্রান্ত চলে গেছে? এই যে এই মসজিদের যেমন এই প্রান্ত থেকে এই প্রান্ত পূর্ব পশ্চিম, তাহলে এটা হচ্ছে আপনার পশ্চিম, ওটা পূর্ব। এই যে এই মাথা থেকে ওই মাথা গেলে আমরা যেমন একটা প্রান্ত পাই, তো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আজ পর্যন্ত কোনো মানুষ কি খুঁজে পেয়েছে? যেতে পেরেছে পৃথিবীর কোন প্রান্ত? পূর্ব থেকে পশ্চিম অথবা উত্তর থেকে দক্ষিণ কেউ কিন্তু পায়নি। আপনি আল্লাহকে বলছেন, আমি আল্লাহকে বলছি যে এতটুকু দূরত্ব করে দাও আমার এবং আমার পাপের মধ্যে। তাহলে তো আপনার আমার মধ্যে আর পাপ হওয়ার কথা না, এক বাইত বাড়ি যথেষ্ট ছিল। যদি আল্লাহর কাছে আমি সারেন্ডার করে নিয়ে ভাবে যে আমার পাপটা এভাবে মুক্ত করে দাও, পূর্ব পশ্চিমের মতন দূরত্ব, আর যেন আমি পাপের কোনো দেখা না পাই। কিন্তু আপনি আমি প্রত্যেক রাকাতে পড়তেছি, প্রত্যেক নামাজের শুরুতে পড়তেছি, কিন্তু নামাজের পরে সমানে আবার যে পাপ করতাম সেই পাপ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, কেননা নিশ্চয় নামাজ মানুষদের যত পাপ কাজ, খারাপ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখে। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ তোমরা পড়ো, আদায় করো, সমাজে প্রতিষ্ঠিত করো, তোমার পরিবারে প্রতিষ্ঠিত করো, তোমার রাষ্ট্রে প্রতিষ্ঠিত করো। কেননা যে ব্যক্তি নামাজি হয়ে যাবে, যে ব্যক্তি মুসল্লি হয়ে যাবে, তার দ্বারা কখনো পাপ কাজ হতে পারে না। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। অথচ দেখা গেল যে আমরা নামাজে পড়ছি, আপনি কি জানেন যখন আপনি বলেন এই মাসুরা বলেন শেষে আত্তাহিয়াতের পর, তাশাহুদের পর, দুরুদের পর মাসুরা কি বলে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহর কাছে বলতে আল্লাহ অনেক জুলুম করেছি, অনেক জুলুম করেছি, ফাগফিরলি মাগফিরাতাম, সব গুনাহ খাতা আমার কি করে দাও, মাফ করে দাও। আপনি গুনাহ করেছেন, আমি ওই দোয়া মাসুরাতে গিয়ে আল্লাহর কাছে স্বীকার করছি, মনিবের কাছে আমি স্বীকার করছি যে আমি আসলে গুনাহ করেছি, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দাও। কিন্তু দেখা গেল আপনি নামাজের শুরুতে বলছেন যে আমার পাপ আপনি এরকম দূরত্ব করে দেন, আমাকে ওই আপনার বরফের মতন সাদা করে দেন, আমার পাপ মোচন করে দেন। হ্যাঁ, কিন্তু দেখা গেল সাদা ধবধবে কাপড় যেরকম এইরকম আমার আমলনামা, আমার কাপড়, আমার এই আমলের খাতাটাকে পরিষ্কার করে দেন, যেরকম সাদা কাপড় পরিষ্কার থাকে। এটা কিন্তু বাইত বাণীতে বললেন। তারপর নামাজ পড়লেন, নামাজের শেষে গিয়ে আবার ঘরে বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি অনেক জুলুম করেছি, নিজের নফসের প্রতি অনেক জুলুম করেছি, ফাগফিরলি মাগফিরাতাম, বিনিন্দে আপনার পক্ষ থেকে আমার সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আল্লাহর কাছে কি মাফ চাইলেন, কিন্তু সমানে আপনার আমার পাপ চলতেছে। তার মানে বোঝা গেল যে আপনার আমার মধ্যে সেই সেন্সটা ঢুকেনি। কি যে বলতেছি এটা আমরা জানি না। আপনি কি বলতেছি, সূরা ফাতিহার মধ্যে কি বললাম, সানার মধ্যে কি বললাম, তারপর রুকু সিজদার মধ্যে কি বললাম, দোয়া কালাম সূরার মধ্যে কি বললাম, আপনার ওই আত্তাহিয়াতের মধ্যে কি বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদের মধ্যে কি বললাম, মাসুরার মধ্যে কি বললাম, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমরা অর্থ জানি না। যার জন্য দেখা গেল যে আপনার কি হচ্ছে, এই আমাদের মাঝ থেকে নামাজ পড়তেছি ঠিকই, আবার আমাদের গুনাহ ঠিক মতন চলতেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিনেরা সফলতা লাভ করবে যারা নামাজের মধ্যে নিজেদেরকে এত নম্র, ভদ্র, এত অমায়িকভাবে যারা নামাজ পড়বে। সম্মানিত উপস্থিতি, আর এক নাম্বার গুণ গেল, যেটা শেষ করব, বেশি আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন যে নামাজে এক নাম্বার খুশু হতে হবে। নামাজটা পড়তে হবে ধীর ভাবে, নামাজটা পড়তে হবে সময় নিয়ে, নামাজটা পড়তে হবে আপনাকে মন থেকে, নামাজটা পড়তে হবে ধীরে ধীরে তারতিল অনুযায়ী। তাহলে দেখবেন এক সময় আস্তে আস্তে, এবং
কমসে কম আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে যেই সূরাগুলো আমার মুখস্থ আছে, সূরা ফাতিহা তো সবার মুখস্থ আছে, এইটার আমি অর্থটা আমি কমসে কম একদিনে একটা করে আয়াত হলো দেখবো। আজকে এই যে মোবাইল আছে, এই মোবাইলে তাফসীর, কোরআনের তাফসীর, সরল অনুবাদ, ব্যাখ্যামূলক অনুবাদ, ইংরেজি অনুবাদ সব কিছু পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছে আজকে বড় ফোন আছে, প্রত্যেকটা মানুষের কাছে দেখা যায় আজকে অ্যান্ড্রয়েড ফোন গুলো আছে। আপনি যদি পড়ার ইচ্ছা থাকে উচ্চারণ সহ কোরআনের আপনি পাবেন, মানে আম্মা পারা 30 পারা শুধু পাবেন, আপনি কারির পড়া পাবেন, আপনি অর্থ অনুবাদ সহ পাবেন। যদি চেষ্টা থাকে আপনি মাঠে ঘাটে, ক্ষেত খামারে, হাট বাজারে, ওই ভাটাতে, ওই পুকুরে, জমিনে, যেখানে থাকেন না কেন সেই জায়গাতে আপনি চর্চা করতে পারবেন, সেই জায়গাতেই চর্চা করতে পারবেন যদি আপনার চেষ্টা থাকে, যদি আমার চেষ্টা থাকে। চেষ্টা যদি না থাকে কিছু হবে, চেষ্টা যদি না থাকে কিছু হবে না। আপনি দেখেন একটা সূরা বাইশ বাণীটা আপনি এক সপ্তাহে অনুবাদ করেন, আপনার ভিতরে একটা ফিলিং আসবে যে আল্লাহর কাছে আমি এত কিছু বলছি। আমরা জানি সবাই যে কথা দিয়ে যে কথা রাখে না, ওয়াদা করে যে ওয়াদা রাখে না, এর নাম কি? মুনাফিক। তাহলে আল্লাহর কাছে প্রত্যেক দিনে আপনি ওয়াদা করলেন যে আমার গুনাহ খাতা এরকম দূরত্ব করে দাও, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, আমার গুনাহ যা করছিল সব তুমি মাফ করে দাও, আমি আজ থেকে ভালো হয়ে গেলাম। নামাজে কিন্তু প্রতিদিন আপনি বলছেন, আমি বলছি, আর নামাজ শেষে সব গুনাহ করছেন। তাহলে আপনি কার সাথে বেয়াদবি করছেন? হিসাব করেছেন? কার সাথে? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে আপনি বেয়াদবি করছেন। আরে মানুষের সাথে মানুষের বেয়াদবি যদি হয়, মানুষের সাথে মানুষের বেয়াদবি স্বার্থের জন্য সঙ্গে সঙ্গে মিলে যাবে। ভাই ভাইয়ের সাথে ঝগড়া হয়, আবার ভাই মরল, ওই ভাই আপনার কানতে কানতে কবর খুঁড়তেছে, আপনার সবাই মিলে আবার মাপ সাপ নিচ্ছে না? অসুখে পড়তেছে, ভাই ভাইয়ের কাছে মাপ নিচ্ছে, বোন ভাইয়ের কাছে মাপ নিচ্ছে, বাপ ছেলের মধ্যে গন্ডগোল হচ্ছে, আবার দেখা গেল যে আমরা মিলে যাচ্ছি। তার মানে কি এই দুনিয়াতে মুনাফিকি করার পরও আমরা মিলে যেতে পারি, ক্ষমা চেয়ে মাপ চেয়ে। কিন্তু যে আল্লাহর সাথে আপনি প্রতি ওয়াক্তে মুনাফিকি করছেন, প্রতি ওয়াক্তে আপনি ওয়াদার বরখলাপ করছেন, আমি ওয়াদার বরখলাপ করছি, সেই আল্লাহ কি মনে করছেন আপনাকে আমার ক্ষমা করবে? আপনি যদি আল্লাহর কাছে সেই রকম ভাবে ক্ষমা না চান, সমাজের উপস্থিত যা হোক। তাহলে এক নাম্বার গুণ গেল যে নামাজের মধ্যে আপনাকে খুশু খুজু আনতে হবে। এই খুশু খুজু আনার জন্য সর্বপ্রথম আপনাকে উজু থেকে শুরু করে সঠিকভাবে উজু করা শিখতে হবে। উজুর যে দোয়া, ওই উজুর দোয়ার অর্থ আপনাকে শিখতে হবে। মসজিদে যে ঢুকবেন, মসজিদে ঢোকার দোয়া শিখতে হবে, ওই দোয়াগুলোর অর্থ জানতে হবে। আসার পর আপনাকে যে নামাজে পড়বেন ওই বাইশ বাণী থেকে শুরু করে সূরা ফাতিহা, অন্য সূরা যেগুলো মুখস্থ আছে, ওই রুকুর দোয়া, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদান কাসিরান, এই থেকে শুরু করে নামাজ শিক্ষা বইয়ে সব এগুলোর অর্থ দেওয়া আছে। আপনি লাইব্রেরিতে হোক আর মোবাইলে হোক, ইচ্ছা সব জায়গাতে এই বইগুলো, মোবাইলে হোক আপনি সরাসরি বই কিনে হোক, সব আপনি পেয়ে যাবেন উচ্চারণ সহ। এগুলো যতক্ষণ আপনি কাভার না করতে পারবেন আপনার নামাজে মন বসবে না, আমার নামাজে মন বসবে না। আর নামাজে যদি মন না বসে আপনার নামাজ সময় নিতে পারবেন না। আপনি একটু যদি 5 মিনিটের জায়গায় যদি 6 মিনিট হয়, 5 মিনিটের জায়গায় যদি 6 মিনিট হয়, দেখা গেল যে আপনার বিরক্ত বোধ হবে। এটা হচ্ছে আপনার আমার না জানার কারণে। অথচ সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মসজিদ পৃথিবীর মধ্যে, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। অথচ দেখা গেল যে বাজারে দেখেন কত মানুষ বসে আছে, ঘন্টাকে ঘন্টা সময় পার করে দিচ্ছে, গল্প গুজব এমনি কোনো কারণ ছাড়াই। আর মসজিদে এসে দেখা গেল যে জামাত শুরু হওয়ার একটু আগে আসে, যে বারবারই তো বলি যে মধুপুরের সব মুসল্লি যদি আসে, বাদ দিলাম যে কটা আপনার বাজারে গেছে, হাটে আছে, যাদের দোকান আছে, বাজার করতে গেছে, এছাড়াও যদি সব মুসল্লি ওই 10 বছরের ছেলে থেকে শুরু করে সবাই নামাজ যাদের উপর ফরজ করা হয়েছে সবাই যদি আসে, এই মসজিদে জায়গা হতো, এই মসজিদে আরো 2-3 তলা করা লাগতো। এখনো যত মুসল্লি আপনার ওই বাজার বাদ দেয়, যে বাজারে মসজিদের দোকান আছে, কারো কেউ বাজার করতে গেছে। তাহলে এই কারণে বলি যে আমি এই অর্থগুলা বুঝি না, যার জন্য নামাজের গুরুত্ব নাই। আর যতক্ষণ পর্যন্ত আমরা নামাজের গুরুত্ব না বুঝবো, দোয়াগুলোর অর্থ না বুঝবো, আপনি সময় দিতে পারবেন না এইসব জায়গাতে, আমি সময় দিতে পারবো না এইসব জায়গাতে। ওই যে তখন ঝামেলা হবে হুজুরের সাথে, যে কেন 2 মিনিট পার হয়ে গেল, কেন নামাজটা 5 মিনিটের জায়গায় 6 মিনিট হয়ে গেল, এরকম তখন ভেজাল হবে। এরকম তখন কি হবে,
ভেজাল হবে, কারণ আপনার মধ্যে সেই এলেমটা এখনো আসেনি। যে 2 মিনিট 5 মিনিট যে এখানে গেলে কোনো ক্ষতি নাই, লাভই আছে, কিন্তু বাজারে 1 মিনিটের জায়গায় 1 ঘন্টা খরচ করছেন, দোকানে বসে ক্যারাম খেলছেন, ছবি দেখছেন, নাটক দেখছেন, ঘন্টাকে ঘন্টা পার করে দিচ্ছেন, আপনার ভিতরে কোনো প্রকারের অনুশোচনা নাই, কোনো প্রকারের মানে ওখানে খাস্তানা নাই, কোনো প্রকারের পেরেশানি নাই, সময় এমনি পার হয়েছে। যে সময়তে যত সময় পার করবেন তত আপনার গুনাহগুলো লেখা হবে, ওখানে আপনার অনুশোচনা হচ্ছে না। কিন্তু দেখা গেল যে মুয়াজ্জিন, মুসল্লি, ইমাম যদি একটু সময় বেশি নিয়ে নেয়, তখন আপনার বিরক্ত লেগে যায় যে 1 মিনিট 2 মিনিট। বুঝতে হবে যে আপনার মতো মুসল্লি নামাজ কবুল হয় না, আমার মতো মুসল্লির নামাজ কবুল হয় না। আর আল্লাহ বলেছেন যে এই নামাজে তার পাপ থেকে বিরত রাখতে পারে না, এই সব নামাজে। তাহলে আমরা যারা আছি সবাই চেষ্টা করব, যারা কোরআন পড়তে জানি না একটু কোরআন পড়ার চেষ্টা করব। বাংলা কোরআন কিনবেন, প্রয়োজন পড়লে যে মোবাইলে যেটা বললাম প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন বা সিআরইতে কারোর কাছ থেকে নিয়ে নেবেন। চেষ্টা করেন, মরার আগ পর্যন্ত চেষ্টা করেন ছাত্র হিসাবে মরেন, আপনার রহমতের ফেরেশতা আপনার পায়ের নিচে কি পর বিছিয়ে যাবে। আপনি গরু চড়াচ্ছেন তো কি হয়েছে, আপনি মাছ মারছেন তো কি হয়েছে, আপনি ভাটাতে খাচ্ছেন তো কি হয়েছে, আপনি ভ্যান চালাচ্ছেন তো কি হয়েছে, কত দিবেন। হাফেজ দেখা গেল যে সব করতেছে, কোরআন করতেছে, জিকির আজকার করতেছে, ব্যবসা করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের জামানায় এক গোশত বিক্রেতা ছিল, যে মানে আল্লাহর কাছে আবদার করছিল যে আল্লাহ, জামানার নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে তুমি আমাকে জান্নাতে দিও। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো যে আমার সঙ্গে জান্নাতে কে যাবে? বলে ওই চলে যাও, ওখানে একজন গোশত বিক্রেতা আছে, তার কাছে গিয়ে তুমি দেখা করো, ওই লোক তোমার সঙ্গে যাবে। মূসা আলাইহিস সালাম বলল যে এমন কি কাম আমল করে যে সে আমার সঙ্গে মানে জান্নাতে যাবে? হযরত মূসা আলাইহিস সালাম ছদ্মবেশ ধারণ করে ওই গোশত বিক্রেতার কাছে গেলে, ওই গোশত বিক্রেতার কাছে গিয়ে তার কার্যক্রম দেখতেছে। সঠিকভাবে সে গোশত যে রকম ভাবে 1 কেজি নিলে 1 কেজি পুরা ভাবে মেপে দেয়, যে 2 কেজি 1.5 কেজি যেভাবে চাই সেভাবেই ওই গোশতগুলো মেপে দিয়ে দেয়। ওজনে সামান্য পরিমাণে সে কম দিচ্ছে না, যেটা দাম সেটাই সে অনুযায়ী গোশত বিক্রি করতেছে। হযরত মূসা আলাইহিস সালাম গোটা দিন তার গোশত বিক্রেতা বিক্রি করার দৃশ্য অবলোকন করলেন। যখন গোশত বিক্রি হয়ে গেল, দিন শেষে হযরত মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, আমি আজকে আপনার রাত্রে আপনার বাড়িতে আমি মেহমানদারি করতে চাই, মেহমান হিসাবে থাকতে চাই। তিনি লক্ষ্য করে দেখলেন সমস্ত গোশতগুলো বিক্রি করার পর ওই মাথার হাড্ডি, পায়ের হাড্ডিগুলো যেগুলো রয়েছে, এই হাড্ডিগুলো সুন্দরভাবে কুড়িয়ে তিনি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মূসা আলাইহিস সালাম যখন বললেন, আমি আপনার আজকে মেহমানদারি হতে চাই, মেহমান হতে চাই আপনার বাড়িতে, মূসা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। বাসাতে গিয়ে দেখলেন তার বৃদ্ধ মা রয়েছে, বৃদ্ধ মাকে এমন ভাবে যত্ন করতেছে, তার ওষুধ লাগবে ওষুধ খাওয়ালেন। তার খাওয়া দাওয়া করার পর ওই গোশতগুলো রান্না করার পর হযরত মূসা আলাইহিস সালামকে সুন্দরভাবে খাইয়ে তিনি রাখতে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার সমস্ত কাজ দেখলেন, কাজগুলোর মধ্যে কোনো প্রকারের বাটপারি খুঁজে পেলেন না, কোনো প্রকারের 2 নাম্বারই খুঁজে পেলেন না। যখন তিনি চলে আসবেন, ওই ব্যক্তিকে বললেন, আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনো? হযরত মূসা আলাইহিস সালামকে ওই বান্দা বললেন, আপনাকে আমি চিনি না, আপনি কে তাও জানতে চাই না। আল্লাহ আপনাকে আমার বাড়ি মেহমান হিসেবে পাঠিয়েছেন, আমার যতটুকু সম্বল আমি ততটুকু আপনার মেহমানদারি করার চেষ্টা করেছি, আপনি মেহেরবানি করে আমার উপর রাগ করিয়েন না। যদি আপনার আমি মেহমানদারি না করে থাকতে পারি, ভালো করে মেহেরবানি করে আপনি ক্ষমা করে দিবেন। যতটুকু আমার সাধ্যে জুটেছে, আমার ক্ষমতা অনুযায়ী আপনার সবটুকু ভালো খাওয়ার চেষ্টা করেছি আপনাকে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তুমি আল্লাহর কাছে যে দোয়া করেছিলে যে জামানার শ্রেষ্ঠ নবী মূসার সঙ্গে যেন আমি জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাকে সেই ব্যবস্থা করে দিও। আজকে তোমার কাজ করার মাধ্যমে তোমার আল্লাহ এত খুশি হয়েছে, তোমার দোয়া কবুল হয়েছে, জামানার শ্রেষ্ঠ নবী মূসা তোমার দরবারে এসে গিয়েছে। তা আল্লাহ যদি চায় আপনার
আপনি কৃষক হয়েছেন তো কি হয়েছে, আপনি ভ্যান চালক হয়েছেন তো কি হয়েছে, আপনি ভাটাতে খাটছেন তো কি হয়েছে, আপনি একজন মাইকেল হয়েছেন তো কি হয়েছে, যে যে কাজ করেন সমস্যা নাই, ওই কাজটা যদি হালাল হয়, ওই কাজটা যদি ইসলাম অনুযায়ী হয়, সঠিক অনুযায়ী হয়, আমি ইমামতি করে যদি সঠিক পথে না চলি, আমি যদি ইমামতি করে কোরআন হাদিস সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী যদি আমল না করি, আমি আলেম হয়ে জাহান্নামে যাব। আর আপনি একজন মূর্খ হয়ে যদি যতটুকু আপনার শিখেছেন, শেখার চেষ্টা করতেছেন, হালাল পথে চলার চেষ্টা করতেছেন, আপনি যে যে পেশায় থাকেন না কেন, আপনি জান্নাতে যাবেন। যা মুসা আলাইহিস সালাম নিজে গিয়ে ওই তিনি বস্তু বিক্রেতার কাছে গিয়ে তিনি প্রমাণ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যে কাজ করেন, আমি যে কাজ করি না কেন, ওটা হতে হবে 1 নাম্বার সঠিক কাজ। আল্লাহ যেভাবে চলতে বলেছেন, দ্বীন ইসলামে যেভাবে আপনাকে ওই কাজটা করতে বলেছেন, আপনি সেভাবে করেন, তাহলে দেখা গেল যে আপনি মানে পার পাবেন। যাও 1 নাম্বার গেল। 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা জান্নাতুল ফিরদাউস যাবে এদের 2 নাম্বার গুণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে যত বেহুদা কথা রয়েছে, যত গর্হিত কথা রয়েছে, যত গর্হিত কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, খারাপ কথা রয়েছে, এই সমস্ত খারাপ কথা ফাহিশা কাজ থেকে ওরা বিরত থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, আপনার খারাপ কাজ যেখানে হয় ওখানে ওরা যাবে না। যেখানে খারাপ কর্ম হয়, যারা মুমিন হবে এই মুমিনগুলো ওখানে যাবে না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তো তারাই যারা জমিনে যখন চলাফেরা করে তারা এমন নম্রভাবে, এত আস্তে আস্তে জমিনের বুকে চলাফেরা করে, এত সাদা সিধা জীবন চলাফেরা করে, যখন জাহিলদের সঙ্গে, যখন মূর্খদের সঙ্গে, কাফের মুনাফিকদের সঙ্গে, যখন ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা যখন মিলিত হয়, তারা যখন তাদের সঙ্গে আর্গুমেন্ট করতে আসে, তারা তাদেরকে এমন সুন্দরভাবে বলে, ক্বালু সালামা, সুন্দরভাবে সালাম দিয়ে পাশ কাটিয়ে তারা তাদের কাছ থেকে চলে যায়। বিশ্বনবী যখন ইসলাম প্রচার করতে গেলেন তখন তো সবাই মুশরিক, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা থেকে শুরু করে সবাই মুশরিক। সবাই তো বিশ্বনবীকে কি করতে, কষ্ট দিত। যারা ঈমান এনেছিল সবাইকে তো কষ্ট দিচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতে রহমানের বান্দা তারাই, মুমিন হচ্ছে তারাই যারা কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, ওই বেহুদা লোকদের সঙ্গে মিলিত যখন হবে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে পাশ কেটে চলে যেতে হবে। তাদের সঙ্গে আপনাকে আর্গুমেন্টে জড়া যাবে না, তাদের সঙ্গে আপনাকে ঝগড়ায় জড়া যাবে না, কারণ তাদের তো বেহাইয়া, তারা তো লজ্জা শরম নাই, তারা তো আপনাকে অপমান করার জন্য চেষ্টা করে, তারা তো আপনার সঙ্গে মানে তারা তো হেদায়েত নেওয়ার জন্য আপনার কাছে আসবে না। কারণ কাফেরেরা কত বিশ্বনবীকে অফার করেছে যে আপনি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন আমরা অবশ্যই ঈমান আনবো। আচ্ছা বলেন, আপনাকে আমাকে যদি বলে যে এই চাঁদটাকে কি করেন, দ্বিখণ্ড করে দিতে পারেন, পারবো আমরা? এটা অসম্ভব মনে হয় না? পৃথিবীর কোন মানুষ কি এখন পারবে? হ্যাঁ, পারবে না, অসম্ভব মনে হবে। এই জন্য যে ও তো পারবেই না, কি ও তো পারবেই না, এই জন্য সে কি করলো, তারা বললো যে চাঁদটাকে যদি দ্বিখণ্ড করে দিতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। যদি বিশ্ব নবী বলে ঠিক আছে, তো কথা ঠিক হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন যে তুমি চাঁদটাকে কি করে দাও, দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরা তখন এই ঈমান আনা তো দূরের কথা, ওরে সুবহানাল্লাহ, জাদুকর তো দেখেছি, এত বড় জাদুকর আমার মক্কাতে আছে, আব্দুল্লাহর পুত্র কোন থেকে এত জাদু শিখলো হে, মানে এইরকম একটা মানে তাদের মধ্যে একটা কথা শুরু হয়ে গেল। মানে ঈমান আনা তো দূরের কথা। তো যারা কাফের মুশরিক, এরা ঈমান যদি আল্লাহ না দেয়, ভিতরে হেদায়েত যদি না দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওর অন্তর আছে কিন্তু অন্তর মরে গেছে, অন্তরে কি পড়ে গেছে, গেসাওয়া মানে আবরণ পড়ে গেছে, মোচনা পড়ে গেছে। ও কি ঈমান আনবে কখনো? ও ঠেকার লেখা প্রশ্ন করবে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল কিন্তু তারা ঈমান আনলো না। ওই ক্যাটাগরির লোক এখনো আমাদের সমাজে আছে, ওই ক্যাটাগরির লোক এখন আমাদের সমাজে আছে। ওদেরকে সালাম দিয়ে চলে যেতে হবে। তাদের সঙ্গে অত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন তার চাচা আবু তালিবকে বলছিলেন যে চাচা একটা বার খালি আপনি কি করেন, ঈমান আনেন, খালি কালেমাটা পাঠ করেন, আপনি আল্লাহকে স্বীকার করেন, আমাকে নবী হিসেবে খালি মানেন,
আপনাকে জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আপনাকে খালি কালেমাটা বিশ্বাস করেন, তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বিশ্বনবী, আপনাকে হেদায়েতের দায়িত্ব দিলি আমি। আপনি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু নসিহত করুন, ওয়াজ করুন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আপনি কোরআনের আয়াত বলুন, কোরআন দিয়ে আপনি মানুষকে জান্নাত জাহান্নামের কথা আমি কোরআনে যেভাবে বলেছি আপনি তাদেরকে সেভাবে ভয় দেখান। কোন গুনার কি পাপ, কোন পাপের কি শাস্তি, আপনি এগুলো মানুষকে আপনি বলেন। হ্যাঁ, ওমা ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিসাইতির, আপনাকে আমি দারোগা করে পাঠাইনি যে লাঠি দিয়ে পিটিয়ে মানুষকে হেদায়েত করবেন, যারা নামাজ পড়ে না পিটিয়ে নামাজ পড়াবেন। এই দায়িত্ব আপনাকে দিই। আপনি খালি ওয়াজ নসিহত করেন। মানুষের কপালে যদি হেদায়েত থাকে, আমি যদি তার কপালে হেদায়েত লিখে রাখি, এমনি সে আসবে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু চলে যাচ্ছে, তাহলে 2 নাম্বার গুণ, যারা বেহুদা লোক, বেহুদা কথা, খারাপ কাজ করবে যখন দেখবেন 5 কেটিয়ে সালাম দিয়ে চলে যাবে। 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ পাক যে সমস্ত মানুষকে ধন সম্পদের মালিক করেছে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন 100 টাকার মধ্যে 2.5 টাকা তুমি 2.5% হারে যাকাত বের করে দাও। 7.5 ভরি সোনা যদি হয়, ওখানে ওই 2.5% হারে তুমি যাকাত বের করে দাও। 52.5 তলা যদি রূপা হয়, তাহলে 2.5% হারে তুমি যাকাত বের করে দাও। প্রত্যেকটা জিনিসের উপর যে যাকাতের বিধান রেখেছেন, যারা রহমানের বান্দা, যারা এই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে, আল্লাহ তাআলা বলেন তারা পুঙ্খানুরূপে তাদের ধন সম্পদের যাকাত বের করে দিবে। তাহলে যাকাত আমাদের সমাজে কিন্তু এখন চালু নাই। আজকে কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু 1 টাকা যাকাত বের করে না। হাজার হাজার বিঘার মালিক, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু সে যাকাত বের করে না। কিন্তু আবার দেখা গেল যে ওই ভোটে দেওয়ার জন্য, চেয়ারম্যানে দেওয়ার জন্য, ওই ঈদের সময়তে দেখা গেল সস্তা 200, 300, 500 টাকার ওই কাপড় গালা ওই বয়স্ক মানুষদেরকে দেওয়ার জন্য পেপার পত্রিকা আপনার ভিডিও করে একাকার যাকাতের টাকা ওটা দেখানো, লোক দেখানো। আপনি আমি যদি এই যাকাতের ব্যবস্থা থাকতো, তাহলে সারা বাংলাদেশে আজকে গরিব থাকতো না, একটা গরিব থাকতো না, কারণ সবাই এখন খেতে পায়। আপনার দেখালে যে 5 মণ যাকাত বের হবে, 5 মণ বের করেন, আমার 1 মণ বের হবে, আমি 1 মণ বের করবো, যার আধা মণ বের হবে ও আধা মণ বের করবে, যার 2 কেজি বের হবে 2 কেজি বের হবে। প্রত্যেকটা লোকই আজকে দেখালে যে যাকাত দেওয়ার যোগ্য। প্রত্যেকটা লোকে আমাদের মাঝে এমন কোন লোক নাই যে তার বাড়িতে যাকাত দেওয়ার মতন সম্পদ নাই, সবার লোক আছে। কিন্তু আমরা তো এই একটা ফরজ কাজ, এটাকে পালনই করি না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যারা যাকাত বের করবে আল্লাহ পাক বলেন এদের জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন 4 নাম্বার গুণ, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 4 নাম্বার গুণ হচ্ছে তারা যারা নিজেদের সতীত্ব হেফাজত করবে, যাদের লজ্জা স্থানকে তারা কি করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে, অর্থাৎ জিনা থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা তো করো না, জিনার ধারে কাছে যেও না, কেননা এটা খুবই গর্হিত খারাপ কাজ। তাহলে জিনা তো করা যাবে না, ওর নিকটবর্তী হওয়া যাবে না। এই জন্য বলা হয়েছে ইয়াকে দুখুন, মানে একটা মহিলার সঙ্গে এক ঘরে কখনো ঢুকাই যাবে না, কেননা ওই 2 জনের সঙ্গে 3য় জন হচ্ছে শয়তান থাকে। কারণ ঈসা আলাইহিস সালাম যখন জুলেখার রুমে গেল 7টা দরজার ভিতরে, তখন জুলেখা কত প্রলোভন দেখাইছিল, সে কার প্রতি তাওয়াক্কুল করেছিল, আল্লাহর কাছে না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, আল্লাহর রহমতের দরজা খুলতে খুলতে চলে এসেছিল। কিন্তু ওই ঈসা আলাইহিস সালামের ক্যারেক্টার এখন আপনার আমার মধ্যে আছে? হ্যাঁ, এখন আপনার আমার মধ্যে ওই ক্যারেক্টার কি আছে? এখনকার যে বর্তমান সমাজে আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে একমাত্র এই মেয়েদের কারণে। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি যুব সমাজ কি বুড়া বুড়ি সবাই, 2-3 ছেলের মা দেখা গেল যে ফেসবুকে দেখা গেল যে 20 বছরের যুবকের সঙ্গে ওই মোবাইলে প্রেম করছে, বিয়ে করার জন্য ধর্ণা ধরছে, সব ছেড়ে চলে আসছে।
ওই 50 বছরের বুড়ি আইসা 20 বছরের ছোড়ার কাছে এসে কি ওর বাড়িতে এসে অনশন করছে, বা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ে ওই তখন দুইজনে ঘোরাঘুরি করছে, আকাম কুকাম সব করছে, বিয়ে করেনি ছেলে, দেখা গেল ছেলের বাড়িতে যে মহিলা অনশন করছে। ফেসবুক যদি খুলেন এই সব নিউজ গুলাতে ভরে আছে আজকালকার। আর এই জেনার ধর্ষণের তো খবর পেপার পত্রিকা থেকে শুরু করে ছেয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে যে তোমার যদি সক্ষম থাকে ইয়া আসারা সাবাব মানিস তাতাআ মিনকুমুল বাআত ফালাতাজাওয়াজ। বিশ্বনবী বলছেন হে যুবক ছেলেরা, তোমাদের যদি সক্ষম থাকে, ক্ষমতা থাকে বিয়ে করার, বিয়ে করলো, তুমি বিয়ে করে নাও। আর যদি বিয়ে করার ক্ষমতা না থাকে ফাইল্লাম ইয়াস্তাতে, তাহলে ফালাইহি বিসাওম, তোমার উপর রোজা করা ফরজ করে দেওয়া হবে। কেননা রোজাটা হচ্ছে আপনার আগাদুল লিল বাসার ও আহসানুল লিল ফারজ, যে চক্ষুকে নিম্নগামী করে এবং এই সতীত্বকে হেফাজত করে। বিয়ে যে ছেলেটা বিয়ে করে ও কিন্তু আর অন্য মেয়ের দিকে তাকায় না, যদি ভালো হয়, আর না হলে এই যে আপনার কয়েকদিন আগে ফেসবুকে দেখলেন বন কর্মকর্তা 17টা বিয়ে করছে, ও যেখানে ট্রান্সফার হয়েছে ওখানে জায়গায় প্রথম কাজ হয়েছে বিয়ে করার একটা, মানে বন কর্মকর্তাও যেখানে গেছে সেখানে বিয়ে করছে। প্রত্যেকটা মহিলা জানে যে আমি নতুন বিয়ে করতেছি আগে, পরে দেখা গেল সিরিয়াল কত নাম্বার বয়ে ও নিজেও জানে না। তাই সবাই মিলে মানববন্ধন করে তারা এই যে চাকরি বরখাস্ত করা হয়েছে। তাহলে এই রকম। আর তারপরে তো এই জসিমউদ্দিন মানিক আপনার 1996 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উঠে 100টা মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করে আপনার কি সেলিব্রেশন করছে, একটা অনুষ্ঠান করছে 100টা মেয়ের সঙ্গে ধর্ষণ করার। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত ইয়ারা, অথচ শাস্তি কি? জেনার শাস্তি, যে যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে তাহলে তাদেরকে 100টা লাঠি বাড়ি মারতে হবে শক্তি দিয়ে, তাদেরকে 1 বছরের জন্য কি করতে হবে? দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। আর যদি ওই বিবাহিত যুবক হয় আর যুবতী হয়, তাহলে ওদেরকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে তাদেরকে মেরে ফেলতে। এই শাস্তি যদি এখন চালু করা যায় তাহলে এই জেনার যে বর্তমান ভাইরাল হয়ে গেছে গোটা বাংলাদেশ, সমাজ নষ্ট হয়ে গেছে, এটা থেকে কিন্তু কি ফেরানো যেত। যাও, এটা 4 নম্বর গুণ গেল। 5 নম্বর গুণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে এই আয়াতে 2টি গুণের কথা বলা হয়েছে, যে যারা তাদের আমানত এবং চুক্তি রক্ষণাবেক্ষণ করবে, যারা আমানতের খেয়ানত করবে না এবং ওয়াদা বরখলাপ করবে না, এটা হচ্ছে 5 নম্বর গুণ। এবং 6 নম্বর গুণ সেটা ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা নামাজকে হেফাজত করবে। ওখানে নামাজে খুশুখুজু, আর এখানে নামাজকে হেফাজতের কথা বলা হয়েছে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজকে সঠিক সময়ে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নামাজ পড়েছি। তাহলে বিশ্ব নবীর দেখানো পথ অনুযায়ী আপনাকে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যদি করেন, এই 6টা গুণ যদি আপনার মধ্যে থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আপনি হচ্ছে উত্তরাধিকারী, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী, হুম ফিহা খালিদুন, আর এই জান্নাতে তারা মানে আপনার চিরস্থায়ীভাবে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার এই 6টি গুণ আপনার মধ্যে যদি থাকে, 1 নাম্বার নামাজে খুশু, 2 নাম্বার হচ্ছে আপনার এই বেহুদা কাজ দেখলে সালাম দিয়ে চলে যাওয়া, এবং 3 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করা, 4 নাম্বার হচ্ছে জেনা ব্যভিচার থেকে আপনার বিরত থাকা, 5 নাম্বার হচ্ছে আমানত ওয়াদা ঠিক রাখা, 6 নাম্বার নামাজকে হেফাজত করা। করতে পারলে আল্লাহ পাক আমাদেরকে, এই মুমিনদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই 6টি গুণ আমাদের সকলের মাঝে তৈরি করে দেয়, এমনকি সমাজের মাঝে, বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মুসলমানের মধ্যে তৈরি করে দেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই যে আপনাদের মাঝে একজন মুসাফির আসছে, আপনারা নামাজের